এসআইআর ফর্ম ফিল আপের জন্য গোটা গ্রামের ভরসা একজনই। মালদার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের ধুমসাডাঙ্গি গ্রাম। প্রায় 2 শতাধিক পরিবারের বাস, অধিকাংশই হতদরিদ্র। কারো সংসার চলে দিনমজুরিতে, কেউ ভিন রাজ্যে কাজে গিয়ে রোজগার করেন। অভাব অনটনে ছেলেমেয়েদের পড়াশোনা করানোই বড় চ্যালেঞ্জ। এসআইআর ফর্মের কাজ শুরু হতেই দেখা দিল নতুন সমস্যা। গ্রামে নেই একজনও শিক্ষিত যিনি অনলাইনে ফর্ম পূরণে সাহায্য করতে পারবেন। আর এই পরিস্থিতিতে গ্রামের একমাত্র ভরসা কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশ্র। এলাকার একমাত্র শিক্ষিত যুবক তিনি। সকাল থেকে রাত পর্যন্ত নিজের চেম্বার, বাড়ি, রাস্তাঘাট যেখানেই মানুষ পাচ্ছেন সেখানেই বসেই এসআইআর ফর্ম পূরণ করে দিচ্ছেন। এতদিনে তিনি পূরণ করেছেন 871টি ফর্ম। সম্পূর্ণ একা নিজের উদ্যোগেই ফর্ম পূরণ করতে লাইন পড়েছে সকাল থেকেই। কেউ আধার নিয়ে এসেছে, কেউ ভুল করেছে, কেউ ফর্ম কিভাবে খুলতে হবে তাও জানে না। সবেতেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিজয়বাবু। গ্রামবাসীরা বলেছেন, যদি উনি না থাকতেন আমরা কার কাছে যেতাম? ফোনে ফর্ম করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারো বাড়িতে স্মার্টফোন নেই, আবার কারো ইন্টারনেট ব্যবহার জানা নেই। বিজয় মিশ্র নিজে বলেন, এলাকার মানুষ আমাকে বিশ্বাস করে, তাই তাদের পাশে দাঁড়ানোই আমার কর্তব্য। একদিকে দরিদ্র, অন্যদিকে ডিজিটাল ফর্মের চাপ। এর মাঝেই মানবিকতার এক নিঃশব্দ দৃষ্টান্ত তৈরি করলেন পঞ্চায়েত সদস্য বিজয় মিশ্র। ফর্ম ভরতে এসছি আমরা এই মেম্বারের কাছে। আমাদের তো আর এখানে গ্রামে আর পড়াশোনা নেই, আমাদের মেম্বারটাই আমাদের ভরসা। আমরা এর কাছে কোনো দরকার হচ্ছে আমরা এই মেম্বারের কাছেই আসছি। আর কি করব? আর তো কেউ তো নাই। আপনার ছেলে মেয়ে কটা? আমার ছেলে মেয়ে আছে 3টা, একটা ছেলে 2টা মেয়ে। তো ছেলেকে পড়াশোনা করাতে পারেননি? ছেলেকে পড়াশোনা করতে পারিনি। আমরা যে খুব গরিব, আমরা কোথায় পাবো অত টাকা পয়সা? পড়াতে গেলে তো অনেক পয়সার দরকার। আমরা করতে পারিনি। আমার মেয়েরাও মূর্খ, আমার ছেলেটাও মূর্খ, আমরাও মূর্খ। ও, সেই জন্য মেম্বারই আপনাদের ভরসা? হ্যাঁ, আমাদের মেম্বারই ভরসা। মেম্বার কতটুকু আপনাদের পাশে দাঁড়াচ্ছে, সাহায্যের হাত বাড়াচ্ছে? করছে যতটুকু পারছে, ও জানে পরানে আমাদের জন্য ওই খাটছে, আমাদের জন্য অনেক সাহায্য করছে। এই ফর্মগুলো ভরতে এসেছি। তো এখানে তো শিক্ষিত নাই মেম্বার ছাড়া, মেম্বারের কাছেই ভরতে আসছি। ওখানেই এই শিক্ষিত আছে, মেম্বারই শিক্ষিত আছে, আর গ্রামে তো শিক্ষিত নাই। ও, আপনাদের গ্রামে আর কেউ মানে পড়াশোনা করেনি? না না। তো আপনার পরিবারে কে কে আছে? আপনার পরিবারে কতজন আছেন আপনারা? আমরা পরিবারে আছি 4টা মেয়ে আর আমরা 2জন, একটা ছেলে। তো মেয়েরা আছে না বিয়ে দিয়ে দিয়েছেন? বিয়ে দিয়ে দিয়েছি, একটাই আছে, আর একটা ছেলে ছোট নাবালক। নাবালক ছেলে। ছেলেকে পড়াশোনা করাচ্ছেন আপনি? হ্যাঁ, করাচ্ছি। আর আপনারা কি কাজ করেন? আমি মাঠে টাঠে খাটি, খাই, আর কি করবি, কাজ কাম করি, খাই। মাঠে এখন বলা যায় আমাদের ধুমসাডাঙ্গি পুরোটা গ্রামটা মানে শিক্ষিত বলতে শুধুমাত্র আমি একাই, কেউ নাই। এর কারণে কি বলছি, আমাদের এখানে ভোটার সংখ্যা 450 এরকম কাছাকাছি। তো তার মানে মিনিমাম 700-750 ফর্ম ভরতে হচ্ছে একাই। মানে সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত হচ্ছে আমাকে ফর্মটা ভরতে। আপনি কি প্রথম থেকে যেদিন থেকে ফর্মটা পেয়েছি সেদিন থেকে সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত হচ্ছে। কোনোদিন হয়তো কি বলছে 9টা হচ্ছে, কোনোদিন 10টা, কোনোদিন 11টা বাজতে পারে, এরকম সিস্টেম। খাওয়ারও টাইম পাচ্ছি না, তো কোনো কিছু করার টাইম পাচ্ছি না। তো বাড়িতেই বসে ভরছেন না আবার বাড়ি যাচ্ছেন? বাড়ি যাচ্ছি হয়তো, বা কোনো সময় টাইম পেলে আমরা তো কারো বাড়ি সুবিধা না পেলে বাড়িতে বসছি, বেশিরভাগ বাড়ি যাচ্ছি। তো এখানে যে বলেন যে প্রায় 450 ভোটার, এখানে কি এরকম কেউ পড়াশোনা করতে যাচ্ছে না প্রাইমারি স্কুল বা? না, কেউ যাচ্ছে না। তো এখানকার এলাকার মানুষরা কি পেশায়, কি কাজ করে? মানে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে বাইরে সবাই। মানে আর এলাকায় যারা থাকছে তারা কোন জায়গায় কাজ করতে যাচ্ছে? মাঠে জমি জায়গাতে কাজ করছে, হয়তো লেবার হিসাবে, দিনমজুর। ইট ভাটায় কাজ করতে যাচ্ছে আবার? হ্যাঁ, অনেকে ইট ভাটায় যাচ্ছে। তো এই যে একটা পিছিয়ে পড়া গ্রাম, মানে এই শিক্ষার আলো পৌঁছানোর জন্য আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন না যেন সবাই একটু শিক্ষিত হয়? মানে উদ্যোগটা নেওয়া হচ্ছে, কিন্তু একাই পক্ষে সম্ভব হচ্ছে না। মানে একাই কোন দিকে টানা যাচ্ছে না। মানে এখানকার কি পরিবারগুলো খুব মানে অভাবী, দরিদ্র পরিবার? মানে এরা না যদি দিনে কাজ করতে না গেলে রাত্রে খেতে পাবে না, এরকম সিস্টেম।